মোড়ে মোড়ে ব্রাজিল, মোড়ে মোড়ে আর্জেন্টিনা, এটা হারাম। তুমি কি ব্রাজিলকে চিনো কে? আচ্ছা তুমি কি কোনোদিন ভেবেছো ব্রাজিলকে? তোমার বিদ্যা তো নেই, তোমার কি একটু বুদ্ধিও নেই? তুমি কি মানুষই নও? রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে তুমি কি অমানুষ? মোড়ে মোড়ে ব্রাজিল, মোড়ে মোড়ে আর্জেন্টিনা, এটা হারাম। কি বলেছি বলেন? তুমি কি কোনোদিন মক্কার কোনো একটা পোস্টার লাগিয়েছো? তুমি কি কোনোদিন মদিনার কোনো একটা পোস্টার লাগিয়েছো? তুমি কি কোনোদিন কোরআনুল কারীমের একটা পোস্টার লাগিয়েছো কোথাও? লাগাও নাই তো। দিনের জন্য কি কাজ করেছো তুমি বলো? তোমার দিলের ভিতরে আল্লাহর মোহাব্বত, রাসূলের মোহাব্বত, দিনের মোহাব্বত, এই মোহাব্বত প্রকাশ করার জন্য কি করেছো? কিচ্ছুই তো করো নাই। তুমি আর্জেন্টিনা, মেসি, ব্রাজিল, রোনাল্ডো এগুলো করতে করতে তুমি এখন মারামারি করবা, পকেটের পয়সা খরচ করবা, রাত জেগে থাকবা, ইত্যাদি ইত্যাদি করবা। এটা তোমার জন্য ধ্বংসের কারণে যুবক। এই মোহাব্বত তোমাকে আল্লাহর মোহাব্বত থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাবে। কিছু সংখ্যক পাগল দেখা যাবে, বাড়ির রং, পাঁচতলা বাড়ি, দোতলা বাড়ি, একতলা বিল্ডিং, সব রং মুছে এখন রং করবে, এখন আর্জেন্টিনার পতাকা বানাবে, ব্রাজিলের পতাকা বানাবে, আরো অন্যান্য দল আছে। এই দুইটা বেশি বলে তো সেই জন্য বলতেছি আর কি, আছে না নাই? সমস্ত মাথা টাক করে এখন পতাকা বানাবে। এগুলো কারা করে? আমাদের সমাজের যুবকেরা, যারা বোঝে না মোহাব্বত কোথায় ব্যয় করার দরকার ছিল, কাকে ভালোবাসার দরকার ছিল, কোথায় ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানোর দরকার ছিল, আর কোথায় করে। যারা মেসি ভক্ত, যারা নেইমার ভক্ত, এরা হচ্ছে দাজ্জালের অনুসারী। কথা এত আস্তে বললে তো হবে না, জোরে বলতে হবে, ঠিক কিনা? এরা আসলে মেসির ভক্ত না, এরা কার ভক্ত? দাজ্জালের ফেতনার অনুসারী হচ্ছে এরা। কারণ যুবকরা এটা ভালো করে বুঝবেন, মুরব্বীদেরকে ভালো করে শুনতে হবে, কারণ যুবকদের আব্বারাই তো হচ্ছে মুরব্বী, ঠিক কিনা? দেখেন মেসি এবারও যখন খেলতে নেমেছিল, আপনারা দেখবেন মেসির ডান হাতে একটা ট্যাটু করা থাকে, একটা এক চোখের ট্যাটু। এটা যুবকরা দেখো নাই তোমরা? এক চোখের ট্যাটু দেখবা। আবার দেখবা নেইমারের হাতেও এক চোখের ট্যাটু করা থাকে, আঁকানো থাকে ট্যাটু। আসলে এই এক চোখ দ্বারা কি বোঝাতে চায়, এটা উই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট। আমাদের কোনো ধারণাই নাই। আমরা বাংলাদেশের সবগুলো হচ্ছে মেসি এবং নেইমারের পাগল অন্ধ অনুসরণ করেছিল, এখন ঠিক কিনা? বেশিরভাগ যুবক এগুলো করে। কিন্তু এই যে এক চোখ, দিস ইজ দ্য সাইন অফ দাজ্জাল। এটা কিসের কিসের নমুনা? দাজ্জালের নমুনা, এটা দাজ্জালের আলামত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে দাজ্জাল আবির্ভাব হওয়ার পূর্বে এই এক চোখ প্রমোট হবে, এবং দাজ্জালের যে চোখ, এক চোখ থাকবে কানা, এক চোখ থাকবে কি? কানা। এটা হচ্ছে দাজ্জালের ফিতনা। এটা ইহুদি খ্রিস্টানরা কেমন করে প্রমোট করছে দেখেন। মেসি, সে হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ফুটবলার ইন দ্য ওয়ার্ল্ড। গোটা বিশ্বে সে ফুটবলারের দিক থেকে সবচেয়ে বেশি ফেমাস একজন ব্যক্তি। তো তার গায়ে যখন এক চোখ প্রমোট করা হচ্ছে, কম মানুষ দেখছে না বেশি মানুষ দেখছে? বেশি মানুষ দেখছে। আর এটার দ্বারা দাজ্জালের ফিতনাকে প্রমোট করা হচ্ছে, এটা হাইলাইট করা হচ্ছে। কিন্তু আমরা বুঝি না, বিধায় আমরা যুবক ভাইরা বেশিরভাগ মেসি এবং নেইমারের ভক্ত। আছে না নাই? আছে। খুব সাবধান, কার ভক্ত হচ্ছে তুমি। আর তোমার বাড়ির উপরে, পাঁচতলা বাড়ির উপরে অনেকগুলি পতাকা, তার একটা হচ্ছে ব্রাজিলের পতাকা। তুমি ব্রাজিলকে চিনো কে? তুমি কি ব্রাজিলকে চিনো কে? আচ্ছা তুমি কি কোনোদিন ভেবেছো ব্রাজিলকে? তোমার বিদ্যা তো নেই, তোমার কি একটু বুদ্ধিও নেই? তুমি কি মানুষই নও? রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে তুমি কি অমানুষ? তোমার ভিতরে কি কোনো মানবতাই নেই? ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, ওরা ইহুদি, ওরা খ্রিস্টান। শোনো, যদি তারা শোনে যে তুমি পায়খানায় পড়ে গেছ, তাহলে অট্ট হাসি দিবে। আর যদি তোমাকে পাশে পাই, তাহলে তোমার মাথার উপরে লাথি মারবে।
আর যদি তোমাকে পাশে পাই তাহলে আরো 3 বালতি পায়খানা তোমার মাথার উপরে দিয়ে দেবেন। বলো দেখি ওরা কারা? ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, ওরা জন্মসূত্রেই তোমার শত্রু। ওরা বলছে তোমার নবী ভুয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুয়া নবী। নবী হলে আমাদের মধ্যে থেকে হবে কেন? ইব্রাহিম আমাদের, সুলাইমান আমাদের, দাউদ আমাদের, মুসা আমাদের, ঈসা আমাদের, ইয়াকুব আমাদের, ইউসুফ আমাদের, সব নবী আমাদের। মুহাম্মদ নবী হলে ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে হবে, আমাদের মধ্য থেকে হবে। আরে মুহাম্মদ নাকি পৌত্তলিকের মধ্য থেকে হয়েছে। ছি 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 ছি, এ কেন নবী হবে? ছি 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 ছি, এ ভুয়া নবী। তুমি তার পতাকা মাথার উপরে তোলো কাপুরুষ। তোমার বিদ্যাকে আমি কবর দিতে এসেছি, তুমি মনে রেখো তোমার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আজ থেকে যারা এখানে এসেছো, যারা মেসির ভক্ত, আর্জেন্টিনার ভক্ত, এইগুলো না করে ভাইরে, তুই যদি এখানে সুন্দরী মেয়ে খুঁজতি, তাকওয়াবান মেয়ে বিয়ের জন্য, তাহলে ভাই তুই সিঙ্গেল থেকে আজকে মিঙ্গেল হয়ে যেতি। এটা সারাদিন মেসি নে গুতায়, সারাদিন মেসি নে গুতায়, দিন শেষে পোস্ট করে আমাকে কেউ ভালোবাসে না। তোর ভালো কে বাসবে? তুই তো মেসিকে ভালোবাসিস। মেসিকে ভালোবাসা বাদ দিয়ে আসল ভালোবাসা খোঁজো, সুখী মানুষ তুমি হবা ইনশাআল্লাহ। যুবকরা, সময়টা খুব কঠিন দিকে যাচ্ছে। আল্লাহর হস্তে ব্রাজিল আর্জেন্টিনা লয়ে আর কিলাকিলি করো না। কি কন? কোটি কোটি টাকা জুয়া, নেশা সব চলবে শুধুমাত্র এই খেলা নিয়ে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ফালিয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা, আমিও তোরে ভুলে যাব যেমনি আমি আল্লাহকে ভুলে গিয়েছিলি। আজ আপনি ব্রাজিলকে ভুলে যান, আর্জেন্টিনাকে ভুলে যান, আল্লাহকে স্মরণ করেন। যিনি আপনাকে স্মরণে রাখবেন তিনি কি?